বাইরে প্রচণ্ড গরম আর লু বইছে, সেই জন্য শরীর ঠান্ডা রাখার জন্য কিন্তু এইরকম একটা দই বড়া বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো। আর এই লুর থেকে বাঁচার জন্য এরকম সফট সফট দই বড়াটা কিন্তু ভীষণই বড় প্রয়োজন এই গরমে। আর আমি আজকে দই বড়াটা কীভাবে বানিয়েছি সেটা দেখে নিন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একদম অল্প সময়ে কিন্তু দই বড়াটা বাড়িতে একদম স্পঞ্জি সফট বানিয়ে নিতে পারেন। তার জন্য আমি 1 কাপ বিউলির ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ধুয়ে জলটা বারবার পাল্টে নিয়েছি। এবারে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এদিকে একটা মশলা বানাবো, যেটা দই বড়ার মশলা, একদমই স্পেশাল। এটা ছাড়া দই বড়া একেবারেই অচল। তার জন্য ঝালের জন্য 2টো শুকনো লঙ্কা, জিরে, মৌরি আর দিলাম ধনে। সবই দিয়েছি হাফ চামচ করে, শুধু মৌরিটা 1 চামচ দেবেন। মৌরির ফ্লেভারটা এখানে কিন্তু ভীষণ ভালো লাগে। শুকনো কড়াই দেখুন একটুখানি ভেজে নিয়েছি, এরকম শুকনোভাবে ভেজে গুঁড়ো করে নেব। এদিকে ডালটা দেখুন কতটা সুন্দরভাবে বেটে নিয়েছি, একেবারে একটাও গোটা গোটা নেই। এরমভাবেই ডালটাকে কিন্তু মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই টেস্টের জন্য দিয়ে দিলাম বিট লবণ, আর গন্ধটা ভীষণ সুন্দর হবে তাই অল্প একটুখানি হিং দিলাম। দিয়ে দেখুন এই একইভাবে কিন্তু ডালটাকে হাতটা সবসময় একই দিকে ঘুরিয়ে ডালটা ভালো করে 5-7 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডালটা ভীষণ ফ্লাফি হয়। আর তাহলেই কিন্তু দই বড়াগুলোও হবে ভীষণ সফট। দেখুন আমি 5 মিনিট মতো বেশ ভালো করে প্রথমে একদিকে হাতটা ঘুরিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে আরও একটু বেশি ফ্লাফি হবে, তার জন্যই দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। বেকিং সোডা কোনোভাবেই দেবেন না, বেকিং পাউডার দিলাম। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নেব। দেখবেন আরও ডালটা অনেকটা ফুলে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এবারে ডালের বড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। আগে থেকেই তেলটা আমি গরম করতে বসিয়ে রেখেছি। এবারে বড়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম শেপ চাইবেন সেই হিসেবে দিয়ে দেবেন। তবে তেল আর কড়াই দুটোই কিন্তু খুব ভালো করে গরম না হলে কড়াই কিন্তু দই বড়াগুলো যখনই এই বড়াগুলো ভাজবেন তখনই কিন্তু তলায় লেগে যায়। আমার কড়াইটা অল্প একটু কম গরম হয়েছিল, তার জন্য দেখুন তলায় কিন্তু অল্প অল্প লেগে যাচ্ছিল। সেই জন্য যখনই এই বড়াগুলো ভাজবেন প্রথমে কড়াইটা ভালো করে গরম করবেন, তারপর তেলটা দিয়ে তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। তাহলেই বড়াগুলো তলায় একটুও লাগবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। আমারও দেখুন খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে, তবে ওই একটুখানি লেগে গেছিলো। তারপরে এই বড়াগুলোকে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। বড়াগুলো যখন ভাজবেন দেখবেন এক একটা বড়া কিন্তু ডবল হয়ে গেছে ফুলে। আর ভিতরটা ভীষণই ফ্লাফি হয় আর বাইরেটা বেশ ক্রিস্পি হয়, খেতেও ভীষণ ভালো লাগে। এই গরমে দুপুরবেলা অবশ্যই এই ধরনের খাবারগুলো কিন্তু বাড়িতে রাখবেন, তাহলে শরীরটাও ভালো থাকবে আর মনটাও তখন দেখবেন খুব ভালো লাগে। দেখুন বড়াগুলো কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। ঠিক এরকম একটু গোল্ডেন কালার ধরলেই বড়াগুলো তুলে নিতে হবে, তবে খুব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এবারেই আমি বড়াগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর তুলে নিয়ে কিন্তু প্রথমে একটু ঠান্ডা করতে হবে বড়াগুলোকে, তাই কোনোভাবে ঢেকে রাখবেন না, এরকমই একটু ঠান্ডা হওয়ার জন্য বড়াগুলোকে প্রথমে রেখে দেবো। আর পরের ব্যাচগুলো ঠিক একই রকমভাবেই ভেজে তুলে নিতে হবে। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে প্লিজ পাশে থাকবেন। আর যদি খুব ভালো লাগে তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। তা নাহলে কী করে বুঝবো যে আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আর এই আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো ভীষণই উৎসাহ জাগায় ভিডিও বানানোর। দেখুন পরের ব্যাচটাও ঠিক একইভাবে ভেজে তুলে নিলাম। দেখুন সব বড়াগুলো কিন্তু আমার একই রকমভাবে ভাজা হয়ে গেছে। আর কতগুলো বড়া হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই বড়াগুলো কিন্তু আপনারা স্টোর করেও রাখতে পারেন। ভেজে নিয়ে ঠান্ডা করে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু বেশ কয়েকদিন থাকে। আপনাদের যখন ইচ্ছে হবে তখনই বের করে এরকম একটু বানিয়ে খেতে পারবেন। এবার এই বড়াগুলোকে ভেজাবো, তার জন্য পাত্রের মধ্যে দেখুন বেশ খানিকটা জল নিয়েছি। আর তার মধ্যেই ভাজা মশলার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আর টেস্টের
টেস্টের জন্য দিয়ে দিলাম বিট লবণ। এখানে কিন্তু বিট লবণের ব্যবহার করবেন, কোনোভাবেই সাদা লবণ ব্যবহার করবেন না। আর দিলাম 1 চামচ চাট মশলা, এইটার জন্য কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। আরও 1 চামচ আমি ওই গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার ওই বড়াটার জলটাকে প্রথমে একটু দেখুন মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। তারপরেই ওর মধ্যে বড়াগুলো ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে করে বড়ার মধ্যে জলটা খুব ভালোভাবে চলে যায়, আর চলে গেলে টেস্টটা ভীষণ ভালো হয়। তার জন্য বড়াগুলোকে ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আপনাদের হাতে কম সময় থাকলে 5 মিনিটও রাখতে পারেন, তবে 10 মিনিট রাখলে বড়ার ভেতর পর্যন্ত জলটা ভীষণ সুন্দরই চলে যায়। এবারে ঢেকে রেখে দিলাম, আর একটু ভারী চাপাটা দেবেন, তাহলে কি হবে, বড়াগুলো জলের মধ্যে ডুবে থাকবে। এটা সরিয়ে রাখছি। এবারেই আমি যেহেতু দই বড়া, তার জন্য দইটা রেডি করব। এখানে আমি 250 গ্রাম মতো দই নিয়েছি, আর এর মধ্যেই আপনারা লবণ মিষ্টি যেরকম খাবেন সেই অনুপাতেই চিনি আর লবণটা অ্যাড করবেন। আমি এখানে 2 চা চামচ মতো দিলাম চিনি, আর হাফ চা চামচ মতো দিলাম বিট লবণ, দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব, যাতে করে চিনিটা আর দইটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবেই আমার ফেটানো হয়ে গেছে। এবার এদিকে দেখুন বড়াগুলো কীরকম হয়েছে, কতটা জল খেয়ে ভারী হয়ে অনেকটাই ডুবে গেছে। আর এরকম আলতো হাতে কিন্তু চেপে বড়াগুলো এবার আমি তুলে নেব। তবে খুব বেশি চাপবেন না, তাহলে কিন্তু বড়াগুলো সব ভেঙে যাবে। এই সময় বড়াগুলো কিন্তু ভীষণই নরম হয়। সব বড়াগুলো আমি কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি, সবটা তুলব না, যতটা রেডি করব ততটা বড়াই জল থেকে তুলব, আর ওটা জলের মধ্যেই রেখে দেবো। তাহলে এই জলটা যখন বড়ার মধ্যে যায়, আরও বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। 1 প্লেট দই বড়া বানাবো, তার জন্য একটা প্লেটের মধ্যেই কয়েকটা বড়া নিয়ে নিয়েছি। এবার এই ফ্যাটানো দইটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। বাজার থেকে কেনা দই বড়া তো অনেকবারই খেয়েছেন, একবার বাড়িতে এরকম কম সময়ে অল্প উপকরণে দই বড়াটা বানিয়ে দেখুন, বাজারে যেতে আর মন চাইবে না। বাড়ির ছোট বাচ্চারা কিংবা বড়রা দেখবেন তৃপ্তি করে খাচ্ছে, আর মন শরীর দেখবেন দুই ভালো থাকছে। আর এরকম বড়া বানানো শিখে গেলে কিন্তু রোজ বাড়িতে আপনারা নিজেরাই বানিয়ে নেবেন, দোকানে যেতে আর ইচ্ছেই করবে না। আর ওপর থেকে এবারে ওই আগের থেকে ভেজে রাখা মশলাটা দেখুন দিয়ে দিলাম, আর এই মশলাটা একটু বেশি দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। ওপর থেকে দিলাম তেঁতুলের চাটনি, আর দেবো গ্রিন চাটনি, দিয়েই এবার ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা দই বড়া। শরীর মন সুস্থ রাখতে এই গরমে অবশ্যই এই দই বড়াটা খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই রেসিপিটা দেখছেন, তাদের বলবো অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন তার জন্য। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার কোনোভাবে করতে কিন্তু ভুলবেন না। বড়াটা এতটাই সফট হয়েছিল, আপনাদের কি বলবো, না বানালে কিছুতেই বুঝতে পারবেন না। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছিল, দেখতে যেমনই সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল কিন্তু তার ঠিক দ্বিগুণ। দেখুন কতটা সফট, কত ইজিলি বড়াটা আমার কেটে গেল, আর ভেতরটা দেখুন কত ফ্লফি হয়েছে। এইভাবে দই বড়া বাড়িতে বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান, সুস্থ রাখুন, সুস্থ থাকুন, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো।